হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি খুবই সাধারণ কিন্তু আমার কাছে খুব অসাধারণ নিম বেগুনের ভাজি। এর জন্য আমার লাগছে বেগুনগুলোকে আমি এভাবে কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিম পাতাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি আর সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। একটু মেল্ট করে নিচ্ছি। এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা নিম পাতাটা দিয়ে দিচ্ছি। আমার তো এটাকে করে অমৃত মনে হয়। আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি। এই যে আমি নিম পাতাটা ভেজে নিলাম, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি নিম পাতাটাকে কিন্তু একদম ভেজে নিলাম। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিলাম। এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি। আমি 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবারে আমি ভেজে রাখা নিম পাতাটা দিয়ে দিচ্ছি। এই চটকে দিনে কিন্তু খুবই উপকারী এই নিম পাতা বেগুন ভাজা। অবশ্যই আপনারা করবেন, বাচ্চাদের খাওয়াবেন। যদিও বাচ্চারা এটা খেতে চায় না, কিন্তু তবুও খাওয়াবেন। আমি নিম পাতাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার নিম বেগুনের ভাজি। অবশ্যই একবার এভাবে করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। খুব সাধারণ কিন্তু অসাধারণ। আমার তো এটাকে অমৃত বলে মনে হয়। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, 2 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি। এই যে তৈরি আমার নিম বেগুন ভাজা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। এই যে একদম কিন্তু মচমচে হয়েছে ভাজাটা। অবশ্যই এভাবে একবার করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে।